আমরা অটো চালাইয়া যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আমরা অটোওয়ালারা ভালো না। ঠিক আছে ভাই, আমরা ভালো না, আমরা খারাপ। তোমার বাপজাদার গাড়ি যে বাস, ট্রাক বা প্রাইভেট কার, ওরা যখন অ্যাক্সিডেন্ট করে, ওটা কি তোমার নানির ভাতার না তোমার মায়ের ভাতার? তারা খুব ভালো লাগে, তাদের অ্যাক্সিডেন্টে কোনো ক্ষতি হয় না। আর আমরা একটু যদি মানুষের শরীরে লাগে, আমরা অটোওয়ালারা খুবই খারাপ। আসলে কি জানো ভাই, আমরা গরিব হয়ে জন্ম নিছি। ওর মতো যদি প্রাইভেট কার চালাইতাম বা এক গাড়ির লোকে লাগাই দিতাম, তাহলে আমার মতো গরিব তখন ঠিক ছিল। কারণ একটা অটোর দাম 2 লাখ টাকার মতো বর্তমানে। এরকম হুন্ডা বাইক কেনার ক্ষমতা আল্লাহ পাক দিচ্ছে আমাদেরকে, কিন্তু আমরা গরিব হয়ে জন্ম দিছি বা গরিব হয়ে জন্ম নিছি। এই কারণে ভাই আমরা অটো চালাই। একটা যদি সাইকেলের লোকও লাগে ভাই, আমাদের অটোওয়ালাকে কেউ ভাই পছন্দ করে না, একটা বকা হইলেও দেয়। আর একটা প্রাইভেট কার যখন অ্যাক্সিডেন্ট করে বা একটা বাইক যদি কোনো গাড়ির পিছে যায় লাগাই দেয় ভাই, তখন কথা বলার মতো ক্ষমতা আমাদের গরিবের থাকে না বা কেউরই থাকে না। বড়লোক হন, গরিব হন, মানে ওর দাদির ভাতার লাগে। আর আমরা মতো গরিব যদি একটু গাড়ির পিছে লাগে, তখনই দেখবেন যে কত রকমের বহা খাওয়া লাগে ভাই। আসলে ভাই আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য দিছে, আর আপনাদেরকে ধৈর্য দেয় নাই। এর জন্য আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে আর আপনাদেরকে অশান্তি রাখছে। আমরা গরিবরা ঘরে হার রাত ঘুমাইতে পারি, যারা এই যে এডি কইরে বেড়াও, তারা তো এক রাত মনে হয় ঘরেও ঘুমাইতে পারো না। পাপ কখনো কিন্তু বাপেরও ছাড়ে না। তোমরা বেশিরভাগ পাপ করবা, তোমাদের ফল কিন্তু অবশ্যই আল্লাহ পাক দিবে। আর আমরা হালাল টাকা রোজগার করে এই মাথার ঘামটা পায়ে ফালাই, তারপরে সুপার্জন করি। বুঝছো বন্ধুরা, আমাদেরকে নিয়ে বেশি বাইরো না, আর আমাদের অটো ভাঙার চেষ্টা কইরো না। আর আমাদের মতো অটোওয়ালারা যদি একবার চেতে বাংলাদেশের ভিতরে, তাহলে আর কিন্তু রক্ষা পাইবা না।